10 days 10 recipes day 1। এখন থেকে আমি তোমাদের সাথে রামাদান স্পেশাল রেসিপিসগুলো শেয়ার করব। আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চেষ্টা করব কিছু ইউনিক রেসিপি শেয়ার করার জন্য। সো আজকে বানাবো চিকেন জালি কাবাব। এখানে মুরগির দুটো ব্রেস্ট পিস নিয়েছি। এখন এগুলোকে আমি ব্লেন্ডার করে নিব। সাথে দিব দুটো পাউরুটি, আর পাউরুটিগুলোকে আমি একটু ছোট ছোট করে টুকরো করে দিব। পেঁয়াজ দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ, আর 10-12টার মতো কাঁচা মরিচ। এখন এই সবগুলোকে ব্লেন্ড করে নিব। এখন দিব সয়া সস 1 টেবিল চামচ, আর স্বাদ অনুযায়ী লবণ, 2 চা চামচের মতো কাবাব মশলা, একেবারে সামান্য পরিমাণে আদা রসুন ইউজ করছি। সফট অ্যান্ড জুসিনেস এর জন্য 1.5 চা চামচের মতো টক দই দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ। এখন দিয়ে দিব কিছু পরিমাণে পুদিনা পাতা, ধনিয়া পাতা আর কাঁচামরিচ কুচি। পুদিনা পাতাটা মাস্ট বি ইউজ করবেন, কারণ এতে কাবাবের টেস্টটা পুরোই ডিফারেন্ট হয়ে যায়। আর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। একটু মাখিয়ে আমি আরো কিছু মশলা অ্যাড করব। 1/2 চা চামচ মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া দিব। দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস, আর একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম সেটার হাফটুকু ইউজ করব। এখন ভালোভাবে আমি এগুলোকে মিক্সড করে নিব। কাবাবের ভালো বাইন্ডিং এর জন্য আমি এখানে টোস্ট বিস্কুটের গুঁড়া ইউজ করছি। আমি এখানে 1/3 কাপ পরিমাণ ইউজ করেছি, আপনারা বুঝে ইউজ করেন কতটুকু লাগে। এখন হাতে তেল মাখিয়ে নিয়েছি গোল গোল শেপ দেওয়ার জন্য। সুন্দর গোল গোল শেপ দিয়ে বিস্কিটের গুঁড়োতে আমি কোট করে নিব। এভাবে সবগুলো বানিয়ে আমি একটা ট্রেতে রেখে ফ্রিজে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত সেট হয়ে যায়। যখনই শক্ত হয়ে সেট হয়ে যাবে তখনই বের করে নিব। সবগুলোকে একটা এয়ারটাইট বক্সে অথবা জিপলক্স ব্যাগে ভরে আমি ফ্রিজে রেখে দিব। এইভাবে রমজান মাস আসার আগে বানিয়ে রেখে দিলে আর কোনো কষ্ট হবে না রমজান মাসে। শুধু ভাজার আগে আপনারা আধা ঘন্টা আগে বের করে রেখে দিবেন। যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমার কাবাবগুলোকে আমি আধা ঘন্টা আগে বের করে রেখেছিলাম। জালি কাবাবের জালিটা বানাতে যেহেতু ডিম লাগে, সেহেতু আমি এখানে দুটো ডিমকে হালকা একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এখন ডিমের মধ্যে একটা চুবুনি দিয়ে তেলে ছেড়ে দেব। তেলটার হিট কিন্তু মিডিয়াম হিট থাকবে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি 8 মিনিটের মতো এপিটোপিট ভেজে নেব। কাবাবটা দেওয়ার পরে আমি হাত দিয়ে কিন্তু ডিমটাকে একটু ছিটিয়ে ছিটিয়ে দিয়েছি, এতেই জালিটা তৈরি হবে। 7-8 মিনিটের বেশি কিন্তু ভাজা যাবে না, না হলে ভিতরে জুসিনেসটা চলে যাবে। আমি আরো কিছু এক্সট্রা জালি বানিয়ে নিয়েছি, দেখতে বেশি সুন্দর লাগে। এখন তুলে সার্ভ করে নিব। অসম্ভব মজার, সবাই অবশ্যই ট্রাই করবেন। রমজান মাসে কিন্তু একটু কাবাব আইটেমটা বেশি খাওয়া হয়, তাই আপনারা আগ থেকে বানিয়ে রেখে দিবেন। তো এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট আরেকটা এপিসোডে আরেকটা নতুন কোনো রেসিপি নিয়ে আসবো।